মর্নিং সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি তাপস, তোমাদের ছোট্ট ভাই। আর আমাদের চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করে ভালোবাসা দিও। তো বন্ধুরা, এখন তো রয়েছি মাঠে। এই যে মাঠে কুড়ে ঘরে বসে রয়েছি, এই যে আমাদের কুড়ে ঘর। তো আজকে মাঠে এসেছি 9টা সাড়ে 9টার সময়। তো ব্যাপারটা হচ্ছে এখন মাটি কড়াকড়ি হচ্ছে, মানে আমাদের সবজি লাগাবো বলে মাটি কড়াকড়ি করছি। বেশ কিছু সবজি আমরা লাগিয়েছি অলরেডি গত পরশু দিন। তো বেশ কোড়াকুড়ি 3-4 দিন ধরেই চলছে। তো আজকে তিনজন, মানে দুজন কোড়াকুড়ি করছি, আর বাবা ওইদিকে আরেকটা সবজি বাড়িতে ঝোপ পরিষ্কার করছে। তো এই যে আমাদের কালা পিসে দেখতে পাচ্ছি বসে রয়েছে। আগে হয়তো আগের ভিডিওতে অনেক দেখেছো নাচানাচি করতে। সে এসছে, আমি এসে মাটি কোড়াকুড়ি করছি, আর ওইদিকে বাবা ঝোপ পরিষ্কার করছে। তো দেখা যাক কী কী সবজি লাগাই। তো ধান কাটলে তো আবার সর্ষে, গম, ভেন্ডি লাগাবো। তো দেখা যাক কী হয়। তো মায়ের জন্য মন কাল থেকে খুবই খারাপ যে আজ প্রায় 9 মাস হতে যাচ্ছে মাকে দেখিনি। মানে মায়ের মুখটা খুব মনে পড়ছে আজকে। জানি না আর কখনো দেখতে পাবো কি না। যে যায় সে কি আসে, বাস্তবে এটাই। তো বেশ কিছুদিন আগে স্বপ্নে তো দেখেছি মাকে, দেখি কখনো কখনো মাকে। তো যাই হোক, মা ভালো থাকুক এটাই চাই, সুস্থ থাকুক। শুনেছি নাকি মৃত্যুর 40 দিন পর তার আবার কোথাও না কোথাও জন্ম হয়। তো যেখানে জন্ম নিয়েছে ভালো থাকুক, মা আমার সুস্থ থাকুক এটাই চাই। কারণ এই জন্য সে অনেক কষ্ট ভোগ করেছে। তার রোগ তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে পোকার মতো, যেন আর কখনো সেটা মায় না হোক। অ্যাকচুয়ালি কী বলতো, মায়ের সঙ্গে সঙ্গে থাকতাম তো, রাগানা থেকে শুরু করে মজা করা সব কিছুই মায়ের বাপের বাড়ি নিয়ে আনতাম। সেগুলো মিস করি খুব। মা ডাকটা এখনো মা মা করে ডাকি। মানে আমাদের বাড়ির সবাই তাকায় যখন আমি ডাকি মা মা করে, হুটকে এমনি যখন মন যায় ডেকে দিই। সারা পায় না গো, সত্যি বলছি সারা পায় না। এত কষ্ট হয় বোঝাতে পারবো না। আর সত্যি করে আমি একটা অকৃতজ্ঞ ছেলে, যেখানে মাকে বাঁচিয়ে আনতে পারলাম। ভালো থাকো মা, যেখানেই থাকো। জানি না কি করছে, কোথায় আছে। ভালো থাকুক, ব্যাস এটাই চাই। 24-এ দাদাকে কেড়ে নিলে, 25-এ মাকে কেড়ে নিলে, 26 হয়তো আমাকে কেড়ে নেবে। কোনো ক্ষতি নেই আমার, পাবো তো মায়ের কোল। আর ইচ্ছা করে না বাঁচতে, একদম ইচ্ছা করে না। ভগবানকে ডাকি, গোবিন্দ তোমার সেবা তো অনেক করেছি, এবারে একটু শান্তি দাও, ঘুমোতে দাও শান্তিতে। মা যাবার বেশ কয়েকদিন আগে একটা কথা বলেছিল আমাকে, যে বাবু যখন আমি মরবো না তোমাকে কলে নিবি, তুই যেন কলে মরি। বিশ্বাস কর, আমি মাকে কলে নিতে পারিনি। এত বড় পাপি আমি। দেখতে দেখতে বছর পেয়ে যাবে, সবাই ভুলে যাবে, মেয়েরাও বড় হয়ে যাবে, স্মৃতি থেকে যাবে এগুলো। এই কালী পুজোর সময়, গত বছর কালী পুজোয় মা কেমন ছোটাছুটি করছিল,
মাঠ আসছিল সবজি তুলতে, জানি না হঠাৎ করে 3 দিন 4 দিনের মাথায় কি হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না কিছু। যাই হোক, কি বলবো কিছু বুঝতে পারছি না। খুব মিস করছি মাকে, প্রচুর মিস করছি। এখন বুঝি মা কি হারালাম লাইফে। অনেক সময় কি আছে হয়তো মূল্যবান জিনিসটা সবাই কদর শেষ ঠিক সময় দিতে পারে না, কিন্তু পরে আফসোস করে। আমি সব কিছু করে, এত কিছু করে মজা করি, রাগারাগি করেছি, কত মজা করেছি, অনেক ভিডিওতে দেখে আমার মায়ের সাথে কত মজা আছে। হয়তো মাকে মূল্য দিতে পারিনি আর কখনো, জানি না ভগবান আমাকে কখনোই ক্ষমা করবে না হয়তো, কারণ আমি আমার মাকে যে বাঁচিয়ে আনতে পারিনি। মঙ্গলবারে লাস্ট বলেছিলাম মরার আগের দিনে যে মা আমার সঙ্গে মুখে মাস্ক লাগানো ছিল, তো কথা বলছিল চুপি চুপি আস্তে আস্তে। একটা কথা বলেছিলাম, মা একটু সহ্য কর, ঠিক হয়ে যাবে, নিয়ে যাবো বাড়ি আমি তোকে সুস্থ করে। সকালে ব্লাড রিপোর্ট, ডাক্তার বললো হেমোগ্লোবিন ঠিক আছে, 9.6 কিছু একটা বলেছিল, রাতে ব্লাড ফল করে গেছে, সেটা 4 পয়েন্ট কিছুতে চলে এসেছিল। যাই হোক, কি ভিডিও করতে গেলাম, হঠাৎ করে মাকে মনে পড়ে গেল। এদিকে আমার মাসিরও অবস্থা খুব একটা ভালো না, গিয়েছিলাম বেশ কিছুদিন আগে দেখতে, আবার দেখি যাবো আজকালের মধ্যে। এটুকু মাসিকে বলে এসেছিলাম, মাসি মায়ের কাজটা বছরটা পার করে অন্তত বলে, তখন অবস্থা খারাপ ছিল, তখনও এই প্রাণটা আছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যে মাসি দাঁড়িয়ে যাক, মায়ের বছরকে সাতটা পার করো। মানে কি বলবো, কেন আমি জন্ম নিয়েছিলাম বলো তো, মানে সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছি সবসময়। তো বন্ধুরা আর কথা বলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, রাখছি, বাই।